হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার একটা সিম্পল একটা রেসিপি। আজকে আমার রেসিপি হলো মোচা চিংড়ি। তো মোচা চিংড়ি করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছ আমি গ্যাসে কড়াইটা অলরেডি বসিয়েই দিয়েছি। এখানে আমি 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কুচিয়ে, আর এখানে আলুটাকে ভালো করে ভেজে রেখেছি। তো এরপরে কড়াইটা গরম হয়ে যাক, কড়াইটাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো এখানে আমার কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দেবো। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, খুব ভালোভাবে ধোয়া উঠছে। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ফোড়নে চলে যাচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমার এখানে ফোড়নটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে রেখে দেবো চিংড়ি মাছগুলো। তো আমি চিংড়ি মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, লাল করে ভাজলে ছিবড়ে লাগবে। তো আমি চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিই। তো দেখো আমার চিংড়ি মাছটা হালকা ব্রাউনিশ কালার এসছে, খুব হালকা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে মিনিট 2 মতন আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এরই সাথে দিয়ে দেবো আমি আদা বাটা 1.5 চামচ। এবারে আমি আদাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। তার সাথে আমি দিয়ে দেবো টমেটোটা, দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। আচ্ছা, আমি আদাটা টমেটোটা দিয়ে 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো। আমি এখানে এই ছোটো চামচের 1.5 চামচ মতন জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এবার এইটাকেও আমি আরও 2 মিনিট মতন নাড়িয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মোচাটা। ও এর সাথে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি আমার পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা দিলাম। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা যাই হোক দেবে। দিয়ে এটাকে এবার আমি 2 মিনিট মতন কষিয়ে নেব। তো আমি সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা। এবার এই মোচাটাকেও আমি খানিকক্ষণ কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মোচাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দেবো পরিমাণ মতন লবণ আর চিনি। লবণ। আচ্ছা, তোমরা এখানে চাইলে যেহেতু চিংড়ি মাছ আছে চিনিটা স্কিপও করতে পারো, বাট আমি একটুখানি দিচ্ছি যেহেতু মোচা। এবার আমি আরও 5 মিনিট ব্যাপারটাকে কষিয়ে নেব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গরম মশলার গুঁড়ো।
একই সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো পিটুলি বাটা। আমি এখানে ময়দা দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো এক্সেট্রা দিতেই পারো। আমি এখানে ময়দাই দিয়েছি। তো আমার মোচাটা রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে নিই। তো এই যে আমার মোচা রেসিপিটা রেডি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো, আমার রান্নাগুলো যদি ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর আমার পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট রেসিপি নিয়ে।